বান্দরবনের লামা উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পোপা বদলাপাড়া। সরাসরি সেখানে যাওয়া যায় না, লামা থেকে কিছুটা সড়ক পথে যেতে হয়। পরে ঠাকুরঝিরি ও জঙ্গল ঘেরা দুর্গম পাহাড় বেয়ে গ্রামটিতে পৌঁছাতে ঘণ্টা দুয়েক লাগে। বিদ্যুৎ, সুপেয় পানি, মোবাইল নেটওয়ার্ক, হাসপাতাল সহ অনেক কিছুই নেই সেখানে। এতদিন আশেপাশের অন্তত ২০ কিলোমিটারের মধ্যে ছিল না কোনো বিদ্যালয়ও। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। স্বাধীনতার ৫৪ বছরের মাথায় এই প্রথম একটি প্রাথমিক বিদ্যালয় পেল এখানকার বাসিন্দারা। নাম পোপা বদলা আশা হোফনুং আনন্দময়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে অনেক আশার এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এই বিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যে আছেন একজন স্বপ্নদ্রষ্টা তরুণ। নাম তার উথোয়াই মারমা, পেশায় স্কুল শিক্ষক। শুধু এটিই নয়, বান্দরবানের দুর্গম পাহাড়ে এমন আরও ৩টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে বড় ভূমিকা আছে তার। এ নিয়ে গত ১৫ মার্চ কালের কণ্ঠর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয় সরেজমিন প্রতিবেদন। শিরোনাম ছিল দুর্গম পাহাড়ে এক তরুণের উদ্যোগে ৪ স্কুল। পাড়াবাসীর সহায়তায় পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি। এখন সেখানে শিশু থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। শিক্ষার্থী সংখ্যা ৫২ জন, শিক্ষক ৪ জন। কালের কণ্ঠের প্রতিবেদনের পর বিদ্যালয়টিতে আসবাবপত্র প্রদান করেছিল সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট। এবার সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হল পোপা বদলাপাড়া আশা হোফনুং বিদ্যালয়। কালের কণ্ঠের প্রতিবেদনের পর ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাস্টেইনেবল বাংলাদেশ নামের একটি সংগঠনের সদস্যরা শিক্ষা উপকরণ বিতরণ করতে গিয়েছিল সেখানে। তখন পাড়াবাসী জানিয়েছিল স্কুলের জন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা করা গেলে খুব ভালো হতো। সংগঠনটির সদস্য লিলি মারমা তখন সৌরবিদ্যুতের জন্য চেষ্টা করবেন বলেছিলেন। তার মাধ্যমে আজিমুর রোকেয়া রহমান ট্রাস্টের চেয়ারম্যান ফায়জা রহমানের অর্থায়নে এবার সেই স্কুলে জ্বলছে লাইট ফ্যান। গতকাল পাড়াবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের ৪টি কক্ষে ২টি লাইট ও ফ্যান লাগানো হয়েছে বলে জানিয়েছে উথোয়াই মারমা। তিনি বলেন, এখানে ৯৯০ ওয়াটের যে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন হয়েছে তা দিয়ে পাহাড়ের পাদদেশ থেকে পানীয় উত্তোলন সম্ভব। পরে সবাই মিলে স্কুলের চারপাশে অর্ধশতাধিক ফলজ বৃক্ষ রোপণ করেছি আমরা। এই সৌরবিদ্যুৎ আমরা এখানে প্রতিস্থাপন করতে পেরেছি। লাইট ফ্যান পেয়ে উচ্ছ্বাসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, পাহাড়চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে হাঁফিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে। করি নাই যে এত দ্রুত এই কাজগুলো হয়ে যাবে, কিন্তু আপনাদের সাহায্যে আজকে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র নিশি ত্রিপুরা বলেন, আমাদের স্কুলে এখন লাইট চলে, গায়ে ফ্যানের বাতাস লাগলে ভালো লাগে। স্কুলের জন্য ৩৩ শতক জমি দিয়েছিলেন মায়ারাং ত্রিপুরা। তিনি বলেন, এলাকার ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে জমি দিয়েছি। একসময় কিছুই ছিল না, স্কুলে ব্রেঞ্চ এসেছে, এখন বিদ্যুৎ এলো। আশা করছি একসময় এটি সরকারি হবে। উপহার করলাম, আমি খুশি হইলাম, আমি আনন্দ পাইলাম। আর ভবিষ্যতে আরও কিছু পাওয়ার জন্য আমি প্রার্থনা করলাম। উথোয়াই মারমা বলেন, আশেপাশের ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের ১৫টি পাড়ার একমাত্র স্কুলের শিশুরা এখন সৌরবিদ্যুতের আলোয় পড়াশোনা করবে দেখে ভীষণ আনন্দ লাগছে। প্রতিষ্ঠা করতে পারতাম না, তো সেই সৈয়দ শাকিল দাদার অর্থায়নে আমরা এখানে ফুল এবং ফলস চারা আজকে তাদের এই শিশুদের বাবা মা, শিক্ষক এবং যিনি জমিদাতা সকলকে নিয়ে আমরা এখানে চারা রোপণ করেছি।